আসসালামু আলাইকুম। আমি আপনাদের আবারও আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে যারা নতুন চার্জার কিনছেন তাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্যে যে আপনাদের চার্জার যখন নতুন হিসেবে আনেন আপনারা তো বোঝেন না যে চার্জারের লাল দাগের ওপার গেলে কি হয়, চার্জারের কি ক্ষতিটা হয়। হ্যাঁ, সেটা কিন্তু আমার এক বড় ভাই আইছে এইখানে, আমি তার সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে শেয়ার করব। তো ভাই, চার্জারটা যে নিয়ে আসছেন যারা নতুন, তারা গাড়ি কেনার পরে তারা যে চার্জ দেয় যখন লালে আসে তখন কি তারা কি ভালো মনে করে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকেই ভালো মনে করে, বোঝে না হ্যাঁ, যে তার জন্য চার্জে হয়তো লালের ভিতরে দিলে চার্জ বেশি হবে, গাড়ি বেশি চলবে, হুম এগুলো মনে এটা এটা মনে করে তারা, কিন্তু তারা তো আর বুঝতেছে না যে তার চার্জারের কত বড় একটা ক্ষতি হইতেছে। এ লালে আসলে করে চার্জার পুরার সম্ভাবনা থাকে থাকে। থাকে না। হ্যাঁ হ্যাঁ, যাদের লালে আসে তারাই কিন্তু আজ পর্যন্ত আমার কাছে আইছে যে লালে আইছে, আসার পরে আমার চার্জারটা পুড়ে গেছে। তখন আমরা ভোল্টেজটা অ্যাডজাস্ট করে মাপ দিয়ে দেখি যে ভোল্টেজ ওভার হয়ে গেছে, তারপরেও তারা চার্জ দিতেছে। চার্জ দেওয়ার কারণে দেখেন এই চার্জারের বয়স কিন্তু 3 বছর হয়েছে না। দেখেন যে এখনো কোনো 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 কালার কিছুই হয় নাই, তারের কালার কিছুই হয় নাই। কারণ কি, তার ওইখানে কারেন্টের ভোল্টেজটা একদম ক্লিয়ার, মানে স্বচ্ছ আছে, 220 আছে। যাদের ওইখানে 230-40 যাদের ওখানে আছে তারা কিন্তু ওই রকম একটা ধরা খাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। আর তো চেক টেক দেওয়ার দরকার নেই। না, চোখ দিব না, চোখ টিপ দিব না।